আদর্শ চিকিৎসক শুধু নয়, স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার ক্ষেত্রে যে মহামানবের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিদেহী আত্মার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমরা 4 জন কৃতী চিকিৎসককে সম্বর্ধিত করেছি। ডাক্তার প্রফেসর সুকুমার মুখার্জি, ডক্টর প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জি, ডক্টর প্রফেসর শান্তা দত্ত, ডক্টর প্রফেসর সুবীর চ্যাটার্জি। আমরা কৃতার্থ, আমরা কৃতজ্ঞ আমাদের এই স্বল্প আয়োজনে তাদের মতো সেবাদানকারী এই রাজ্যের চিকিৎসা জগতের অত্যন্ত সম্মানীয় 4 সেবককে আমরা আজকে সম্বর্ধিত করতে পেরে তাদের চরণে আমি প্রণাম নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থাপক আয়োজক দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, চিকিৎসক হিসাবে অত্যন্ত সুখ্যাতি যার রয়েছে ডাক্তার শারদ্বত মুখার্জি, তাকে আমি ধন্যবাদ জানাই যে অল্প কয়েকদিনের মধ্যে তিনি এই দপ্তরের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটানোর ক্ষেত্রে তার প্রয়াস জারি রেখেছেন। আমাদের নগর উন্নয়ন দপ্তর তথা পৌর দপ্তরের মাননীয় মন্ত্রী অত্যন্ত কর্মঠ, প্রত্যেক দিনই তিনি দপ্তরে শুধু নয় রাস্তাতেও থাকেন। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, আমাদের রাজ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগ সুমনা সরকার উপবিষ্ট আছেন, তাদেরকে যথাযথ সম্মান জানাই। মাননীয় মুখ্য সচিব আছেন, যিনি আমাদের সমস্ত সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। মনোজ আগরওয়াল সিনিয়র আইএস, তাকে ধন্যবাদ, তার টিমকে ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং মাননীয় 2 বিধায়ক আছেন, রাজারহাট গোপালপুরের হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীও বটে তরুণজ্যোতি তেওয়ারি, এবং যিনি কখনো নেতা নন, কর্মী হিসেবেই আজকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে কর্মী হিসেবে, সেবক হিসেবে কাজ করছেন, রাজারহাট নিউ টাউনের পীযূষ কানোরিয়া, তাকেও ধন্যবাদ। আধিকারিক, চিকিৎসক মণ্ডলী, প্রেস মিডিয়ার বন্ধু, প্রশাসন, সঞ্চালিকা, সকলকে আমার স্বাগত। শুধু এখানে যারা আছেন নয়, আজকে গোটা পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ, চিকিৎসা প্রদানকারী স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য সংক্রান্ত যারা প্রত্যেকে রয়েছেন, আমি এই স্বাস্থ্য পরিবারকে চিকিৎসক দিবসে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আপনারা জানেন যে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়েছি, প্রণাম করেছি। ডক্টর বিধানচন্দ্র রায়, তার সম্পর্কে যদি একটু খোঁজ নেন, যেটা আমি মনে করি আমরা যারা বর্তমান জনপ্রতিনিধি, মানুষের আশীর্বাদে আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করছি, আমাদেরও ডক্টর বিধানচন্দ্র রায়ের কর্মকুশলতা, কাজের পদ্ধতি, একাগ্রতা, দায়বদ্ধতা
অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য স্থির রেখে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে তার যে কর্মকুশলতা ছিল সেটা জানা উচিত, এবং কিছুটা গ্রহণ করলেই এই রাজ্যের এবং দেশের মঙ্গল হতে পারে বলে আমি মনে করি। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি আইএমের প্রথম বেসরকারি সভাপতি ছিলেন। তিনি যেখানেই গেছেন, কলকাতা কর্পোরেশন হোক, চিকিৎসকদের সংগঠন হোক, অথবা তার যা যা কর্মক্ষেত্রে, তিনি কখনো দুই হননি, এক নম্বর হয়েছেন। তার এই যোগ্যতা ছিল, তার এই অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা ছিল, এবং তিনি তৎকালীন কোনো রাজনৈতিক নেতা বা দলের মদতে আইনসভাতে যেতেননি। তিনি নির্দল হিসেবে জিতে তার রাজনৈতিক যাত্রাপথ শুরু করেছিলেন, এবং ক্রমেই অনেক বাধা সত্ত্বেও তৎকালীন তার দলের তিনি মুখ্যমন্ত্রীর আসন পেয়েছিলেন। এক্ষেত্রে নিশ্চিতভাবে প্রয়াত অতুল্য ঘোষের অবদান অস্বীকার করা যায় না। আমি ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে জেনেছি, পড়েছি। আমি 2006 সাল থেকে এমএলএ। আমি 2006 সালে বিধানসভা জেতার পরে লাইব্রেরিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের একাধিক ভাষণ আমি পড়েছি, মনের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছি। আজ নয়, 20 বছর আগে। আমি অনেক টুকরো টুকরো তার বক্তৃতার লাইন আমার মুখস্থ, যদিও সময়ের অভাবে আমি এখানে তা বলবো না। কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রিত্ব কালে, যা এখনো 2 মাস পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে, এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা, এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ, মত পথের পার্থক্য, ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পায়ে, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে নারায়ণ অবস্থান করছে। একথা আমার নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা করো। বলেছিলেন যত্র জীব তত্র শিব, অর্থাৎ মহাদেব। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সুবীর বাবু, গীতা দিদির মতো লোকেরা,
ডাক্তার সুকুমার বাবুর মতো লোকেরা, যারা ডক্টর বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময়ে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। আজকে যখন ইউরোপের বড় বড় হসপিটালে আপনি যাবেন, সেখানে বাঙালি ডাক্তারদের দেখতে পাবেন। আমি অনেকদিন এমপি ছিলাম, দিল্লি যাতায়াত করতাম, প্রচুর এনআরআই বিদেশে থাকা সিনিয়র ডাক্তাররা, তারা সব যাতায়াত করতেন বছরে দুর্গাপুজোর সময় বা যখন ওখানে প্রচণ্ড বরফ পড়ে, উইন্টার ইত্যাদি হয়, ওরা আসেন এখানে। অনেকের সঙ্গে দেখা হতো, পরিচয় করতাম। কেউ যুক্তরাষ্ট্র, কেউ যুক্তরাজ্য, কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কেউ কানাডা, সব বড় বড় হসপিটালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, এইচওডি হয়ে বসে আছেন এই বাঙালি চিকিৎসকরা। আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাংলার লোকগুলো মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে অন্য রাজ্যের লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড, এমআরআই স্ক্যান, রক্ত পরীক্ষা। পাশে থাকায় উত্তরপ্রদেশ, গুজরাটের লোকটাকে টাকা দিতে হচ্ছে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা দেখাচ্ছে। আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? এটাই কি বাংলায় কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রুগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। কেন যোগ্যতমের উদ্বর্তন হবে না? আসুন সবাই মিলে শপথ নিয়ে প্রথমে যদি বিহাল অবস্থার হাল ফেরাতে হয়, চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। এই 1.5 মাসে আয়ুষ্মান ভারতের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আজকে এই মহতী দিনে, আজকের এই সুন্দর দিনে, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আমরা এই কয়েকটি ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে স্বামীজির যে মহান মন্ত্র চরৈবতী চরৈবতী, এই মন্ত্রে আমরা এগিয়ে যাই। চিকিৎসকদের জন্য, তাদের নিরাপত্তার জন্য ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। সেখানে দেখবেন ডাক্তারবাবুরা চিকিৎসার ক্ষেত্রে তারা কখনোই চান না কোনো রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, আমি সবাইকে ডিফেন্ড করছি না, কিন্তু যে আতঙ্কের পরিবেশ ছিল, যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তারবাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন। ভয় কেটে গেছে, ভরসা এসে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সহযোগিতা প্রার্থনা করে আমার কথা শেষ করছি। খুব ভালো থাকবেন সবাই। সবাইকে আবার ধন্যবাদ। চিকিৎসক শব্দটিকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি বন্দে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।